আমার দেখা একটা নির্মম বাস্তব ঘটনা। দুপুরবেলা খাওয়া দাওয়া করব, ঠিক এই সময়ে হঠাৎ কলিং বেল বেজে উঠলো। ভাবছি দুপুরবেলা হয়তো আজ আমার স্বামী এসেছে দুপুরের খাবার খেতে। এটা ভেবে আমি দৌড়ে গেলাম, দরজাটা খুললাম, আর দরজাটা খুলে দেখি আমার শাশুড়ি আর আমার স্বামীর 3 বোন এসেছে। তাদের দেখা মাত্রই সালাম দিয়েছি। তারপর ঘরে ঢোকার পরে আমার শাশুড়িকে পায়ে ধরে সালাম করেছিলাম। যখন পায়ে ধরে সালাম করতে যাই, ঠিক তখনই আমাকে লাথি মেরে ফেলে দেয়। আমি উল্টো দিক পড়ে যাই। হঠাৎ কাজের বুয়া দেখে ফেলে, চিৎকার দিয়ে এসে আমাকে ধরে ফেলে আর বলে, আমার খালাম্মা অনেক ভালো মানুষ, উনি আপনাকে সালাম করে তো কোনো অন্যায় করেনি, আপনি ওনাকে এভাবে লাথি মেরে ফেলে দিয়েছেন কেন? এ কথা বলাতে আমার কাজের বুয়াকে ঘাড় ধরে দরজা থেকে সিঁড়িতে বের করে দেয়। তারপর ঘরে ঢুকে আমার প্রতিটি রুমের বিছানা বেডগুলো উল্টিয়ে ফেলে দিল। আমার আলমারি ওয়ার্ড্রপের কাপড় চোপড় সবকিছু এলোমেলো করে ফেলে দিল। ফ্রিজের কাঁচা মাছ মাংস তরকারিগুলো সবকিছু বাইরে ফেলে দিল। এতটা লন্ডভন্ড করেছিল যেন মনে হচ্ছিল বাসায় ডাকাত ঢুকেছিল। তারপর আমাকে বলল, 3 রুমে 3টা খাট পেতে রেখেছিস কেন? তোর মা বোনদেরকে আমার ছেলের ইনকাম খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখার জন্য? তিনি আরো বলেছিল, এই ফকিন্নির মেয়ে ডাইনিং টেবিল কেন? মাটিতে বসে ভাত খেতে পারিস না? তোকে বিয়ে করে আমার ছেলে ভুল করেছে। আর আমার স্বামীর বড় বোন আরো অনেক খারাপ খারাপ কথা বলেছিল। আমার শাশুড়ি বলেছে, আমার ছেলে যদি তোকে তালাক দিয়ে না বের করে তবে আমি সে ক্ষমতা রাখি, আমি তালাক দিয়ে তোকে বের করে দিব। মাত্র তো 2টি সন্তান হয়েছে, এমন আরো 10টি সন্তান হলেও আমাদের রাখার ক্ষমতা আছে। আর আমি 1 বছর সময় দিয়ে গেলাম, ঠিক 1 বছরের মধ্যে আমার ছেলেকে আমি তোর কাছ থেকে নিয়ে যাব, আর এটাই আমার শেষ প্রতিশ্রুতি। আমি উত্তরে বলেছিলাম, মা আপনি চিন্তা করবেন না, 1 বছর তো দীর্ঘ সময়, হতে 1 মাসের মধ্যেই আমি আপনার ছেলের জীবন থেকে চলে যাব। তবে আপনার সন্তানের অধিকার শুধু আপনারই, আর আমার সন্তানের অধিকার শুধু আমারই। আমি আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব, আর আমার সন্তানকে নিয়ে আমি চলে যাব। আমাদের সমাজে এখনো কিছু কিছু ননদ আর শাশুড়ি আছে ঠিক এমন। একটা মেয়ে শ্বশুরবাড়ি আসে অনেক কিছু আশা করে, যে নতুন একটা মা পাবে, বোন পাবে, কিন্তু আমাদের সমাজে এই শাশুড়ি আর ননদগুলো সেই মেয়েটার জীবনের কাল হয়ে দাঁড়ায়। আর এই গল্পটি একটা আপুর থেকে নেওয়া। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।